বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুফের তুলসীর মালা। মালা পরবে, সকলে মালা পরবেন। অনেকে যে বলে দাদা আমি যে মাছ খাই, খান না, যার যা প্রাণ চায় তাই খান, টিকটিকি গিরগিটি ছুঁচো ব্যাং ইঁদুর সব খান, মালা পরবেন, তুলসীর মালা গলায় পরবেন। যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি লাইনেই না দাঁড়ানো ডাক পাবে কি করে? হ্যাঁ, মালা পরবেন সকলে। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। যেদিন ফুলশয্যা হয়েছিল ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে সবাই ঘুমিয়েছে, আর যেদিন আমি চির ঘুমিয়ে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমার উপরে ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়েছে। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বালবে রে তোর চিতা। পূর্বে রে তোর সাধের দেহ কর্ম রবে পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায়। যেদিন প্রথম জন্ম নিয়েছিলাম নামটা ছিল না, নাম তো এখানে আসার পর দেওয়া হয়েছে, শুধু নিঃশ্বাসটা ছিল। যেদিন চলে যাব পৃথিবীর থেকে নামটা থেকে যাবে, নিঃশ্বাসটা চলে যাবে। তাই জগতে এমন কোনো কর্ম করব না যাতে নামের পাশে কলঙ্কের কালিটা লেগে যায়। জগতে যা কিছু করবেন, যা কিছু করছেন, সবার আগে সব কিছুর বিনিময়ে ঈশ্বরকে সঙ্গে রাখবেন। দেখবেন আপনার সমস্ত দুঃখের ভার তার। হ্যাঁ, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, তুমি কোনোদিনের জন্য তার হাতটা ছাড়বে না। ভগবান তোমার সঙ্গের সাথী হবেন। ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত বিয়ে করে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে ভগবানের নাম আশ্রয় করেছে। প্রত্যেক দিন শিবাসঙ্গনে আসে, গৌরের সঙ্গে হরিনাম করে, হরিনাম করে ফিরে যায়। একদিন, দুদিন, 3 দিন। আজকে পদ্মাবতী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি যে প্রত্যেক দিন গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসো, আমায় তো কোনোদিন বলো না। আজকে আমি শুনবো গৌরের কাছ থেকে তুমি কি হরিনাম শুনে আসো। আস্তে যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিয়েছেন, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছেন। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকে যখন নাম দিলেন, সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল। আর যে ভগবানকে ভালোবাসেনি ভগবান যখন তাকে নাম দিয়েছেন, সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেন নাই। তাহলে যে মানুষটার জন্য আমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি, যে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছেন আমাদের সকলার সম্মুখে, আমরা সেই মানুষটার কথা আজকে শুনছি। হরিসভায় দাঁড়িয়ে একদম শুরু থেকে সর্বপ্রথম যে মানুষটা আমাদেরকে মহাপ্রভুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, তিনি আমাদের এই বাংলার মানুষ নয়, তিনি হচ্ছেন ওই বাংলার মানুষ। ওই বাংলা বলতে যাকে আপনারা বাংলাদেশ বলেন। আগে দুটো দেশ একসঙ্গে ছিল, ভারত বাংলাদেশ। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে দেশটা ভাগ হয়ে গেছে, ওটা বাংলাদেশ, এটা ভারতবর্ষ। এই বাংলাদেশের ছোট্ট একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম ছিল, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা। যে গ্রামের মানুষের মন সোনার মতো উজ্জ্বল, সেই গ্রামের বিধবা মায়ের 11 বছরের ছেলে, স্বামী নেই, স্বামীহারা মা, সন্তান আছে সঙ্গে। সন্তানটির নাম হচ্ছে বাসুদেব দত্ত। মায়ের কাছে গিয়ে সন্তান হাত জোড়ো করে মাকে জানতে চাইছে, মা বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, এইটুকু ছেলে লেখাপড়া কর,
গান বাজনা কর, খেলাধুলা কর, শরীর চর্চা কর। গৌর নিয়ে কি করবি? মা, সবাই যদি লেখাপড়া করবে তাহলে ভগবানকে খুঁজবে কে? কি সবাই যদি মাঠে গিয়ে নাঙল চালাবে তাহলে অফিসে গিয়ে কলম চালাবে কে? নাঙল চালাবার লোকেরও দরকার, কলম চালাবার লোকেরও দরকার, দুটোরই দরকার। কেন? দেশ রক্ষা করার জন্য যেমন সৈন্যের প্রয়োজন হয়, সমাজ রক্ষা করার জন্য তেমনি সাধুর প্রয়োজন হয়। কেউ যদি মনে করে আমাদের সৈন্য দরকার, সাধুর দরকার নেই, তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। আর কেউ যদি মনে করে যে আমাদের শুধু সাধুর দরকার, সৈন্যের দরকার নেই, তাহলে অন্য দেশের শত্রুরা আমাদের দেশটা আক্রমণ করে নেবে। ভক্তমণ্ডলী মায়েরা, মা সঙ্গে সঙ্গে বলে উঠল, খোকা আমি তো জানি না চৈতন্য মহাপ্রভু কোথায় জন্ম নিয়েছে। মনে রাখবেন, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল। কলিকালের মাটিতে দাঁড়িয়ে নিতাই গৌরাঙ্গ হয়ে এসছে মানুষের দরজায়, মানুষের সাজে। আর ওই 11 বছরের ছেলেটা মায়ের কাছে গিয়ে যখন জানতে চাইল, মা সঙ্গে সঙ্গে বলে উঠল, খোকা চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামে একটি ছোট্ট জায়গায়, যার নাম হচ্ছে নবদ্বীপ। তা তুই যদি নবদ্বীপে যেতে পারিস না, তুই গৌর পেলেও পেয়ে যেতে পারিস। হ্যাঁ, মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে গৌর খোঁজার জন্য। যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, ঠিক লেগে যাবে। আপনি বলে যান, যার যেখানে লাগা ঠকাস করে লেগে যাবে গিয়ে একবার। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, পদ্মাবতী বাসুদেব দত্তকে যখনই জিজ্ঞাসা করেছে, বাসুদেব দত্ত বলছে, জানো তো আমি গৌরকে দেখেছিলাম, আমার গৌর আমাকে শিক্ষা দিয়েছে, জীবনে যা কিছু করবে সব কিছুতে তুমি ভগবানকে সঙ্গে রাখবে, ভগবানকে সঙ্গে না নিয়ে পথ চলবে না। এই যে মায়েরা, সারা জীবন তো শুধু রান্না করে ভূত খাওয়ালে, যেদিনকে তোমাদের হাতের রান্না আমার মহাপ্রভুর সেবায় লাগবে, জানবে তোমার রান্না শেখা সফল হয়েছে। আমার গৌর আমাকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নিতাই গৌর হরি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ রাম, মধুর নাম হরি মধুর নাম হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। আচ্ছা, কতগুলো ইউটিউব চ্যানেল এসছো আজকে? 5 জন, 8 জন চ্যানেল এসছো তো? তোমরা সবাই মিলে বাড়ি যাওয়ার সময় 100 টাকা করে তুলে কমিটির মায়েদের হাতে দিয়ে যাবে। এরা এত কষ্ট করে হরিনামটা করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ধুলোগড় পর্যন্ত ছুট। আমার চ্যানেল নাই গো, আমার আবার, আমি তো নিজেই চ্যানেল, আমার আবার চ্যানেল কি?
তোমরা সবাই মিলে 100 টাকা করে মায়েদের হাতে দিয়ে যাবে। অনেক কষ্ট করে হরি নামটা করাচ্ছে, শুনতে পাচ্ছ নি? দুপা করে চলে এসছে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দি, জ্যোতির্ময়, জ্যোতির্ময় দরজা খোল। জ্যোতির্ময় পাল ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই রে বন্ধু তুই? হ্যাঁ আমি। হঠাৎ করে এতদিন পরে আমার কথা মনে পড়লো। কি মনে করে? যেই বলেছে কি মনে করে, সঙ্গে সঙ্গে বলে উঠলো, বন্ধু আমার একটা ঠাকুর চাই, জানিস তো? এই দেখো, মিষ্টির দোকানে এসে ময়রার কাছে এসে মিষ্টির খোঁজ করছে। দেখ কোন ঠাকুরটা লাগবে, দেখ। গোডাউনে বসে আছে নীল, লাল, হলুদ, কালো চাদর গায়ে দেওয়া ঠাকুর। না, আপনাদের বলি, কোনোটা বসে আছে, কোনোটা ঝুঁকছে, কোনোটা পাশের সঙ্গে গল্প করছে, কোনোটা ফোন দেখছে। বল কোনটা যাই বল। আচ্ছা, যে ঠাকুরটার বড় ভুঁড়ি আছে, সুর আছে, চলবে? গণেশ। গণেশ বলে, না না, যা বড় পেট, ওরে বাবরে, আমি নিজেই খেতে পাইনি, আমি কি খাওয়াবো? আচ্ছা, যে ঠাকুরটা হাতে খড়গ নিয়ে আছে, শিবের বুকে পা তুলে, কালী, বলে না না, দেখেই কেমন ভয় লাগছে। আচ্ছা, যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে, ঝেঁটিয়ে বীজ নামাবে বলে, শীতলা। বলে না না, ঝেঁটা ফেটা আলা আমার চাইনি। তাহলে কোন ঠাকুর নিবি? সৎ। যে ঠাকুরটা বাজারে এসেছে, ওই ঠাকুরটা বাজারে এখনো আসেনি, নতুন এসেছে, ওই ঠাকুরটা বানিয়ে দে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে একবার বল, আমি কাগজে লিখে নিচ্ছি, যেমন বলবি বানিয়ে দেবো, ওখানে অসুবিধে কি আছে? হাতে নিয়ে নিয়েছে, ঠাকুরটা বানিয়ে দিচ্ছে, যেমন বলবে বানিয়ে দেবে। হ্যাঁ, ঠাকুরটা কেমন হবে জানিস? লেখ, কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, ওই না কবু হাসে কবু কাঁদে, গৌরামা গৌর আমার, গৌর আমার, কবু হাসে কবু কাঁদে। সবাই শুনছেন তো? কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, ওই না কবু হাসে কাঁদে। অগিয়া স্থির নাই বাঁধে। এবার কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়াগড়ি যায়, বলে কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে। আচ্ছা, এরম কোনো ঠাকুর হয় কি? কখনো হাসে, কখনো কাঁদে, কখনো নাচে, কখনো গড়ে, আবার বলছে কখনো ধুলায় গড়াগড়ি যায়। হ্যাঁ, কি করে বানাবো, কি করে? তুই বলেছিস, আমি লিখেছি, আমি বলছি তুই লেখ। না না, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, না গৌর গড়তে পারবো না রে, যা বলবি তাই
যা বলবি তাই গড়ে দেব, ও যে প্রীতি রতন অমূল্য ধন। হরি হরি বল। পারবো না রে প্রীতি রে অমূল্য ধন, গৌরী করতে পারবো না রে, গৌরী করতে পারবো না রে, বলি কখনো বা দোলায় গড়া গড়ি যাই রে, কখনো বা ধুলায় গড়াগড়ি যায়, বলি কখনো বা দোলায় গড়া গড়ি যাই রে, কখনো বা দোলায় গড়া গড়ি যাই রে। যেই বলল গৌর করতে পারবো না, অমনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়েছে। বন্ধু, একবার চেষ্টা করে কোনো রকম করে কি গড়তে পারবি না? হ্যাঁ পারি। 1 মাস সময় দিবি বল। মনে মনে ভাবছে আমার স্ত্রী তো আমাকে 1 মাস সময় দিয়েছে, কি করে গড়বো? না না, 1 মাস নয়, তুই হাতে 25 দিন নে। 5 দিন কাছে রাখলো, এ যদি না পারে অন্য কোথাও থেকে বলে ম্যানেজ ট্যানেজ করতে হবে আর কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই যে দাঁড়ালো। আর যেই 25 দিন সময় দিয়েছে, বায়না দিয়ে বাসুদেব দত্ত বাড়ি চলে গেছে। আর ওইদিকে জ্যোতির্ময় পাল মনে মনে ভাবছে গৌরকে বানাবো কি করে। ঠিক করলো। প্রত্যেক দিন শুনেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে প্রাতঃকালে সকালবেলায় হরিনাম সংকীর্তন গাইতে গাইতে সুরধনী গঙ্গার জলে স্নান করার জন্য আসে। আজকে খড় মাটি কাদা নিয়ে গিয়ে বসে পড়েছে। আসতে সমস্যা কি জানো মা? শীতকালেও ঘাম দিচ্ছে আমাকে অজ্ঞান মাসে। কেন বলো দেখি? বাবাদের নিয়ে টেনশন নাই, তোমাদের নিয়ে ভয়। একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচি দেবে একবারে। হ্যাঁ, একজন বাবা যদি উঠে বাইরে যায়, সে একা যাবে আবার এসে বসবে। মায়েরা একা যায়নি। আরে তুমি যাচ্ছ, যাও না, ওকে টানছো কিসের জন্যে? হ্যাঁ, যখন সোনার গয়না কিনতে যায় তখন বলবে নি, চুপ চুপ চলে যাবে। মায়েদের নিয়ে খুব ভয় জানো। হ্যাঁ, যাক, বাসুদেব দত্ত বায়না দিয়েছে জ্যোতির্ময় পাল মহাপ্রভুকে বানাবার জন্য গঙ্গার পাড়ে গিয়ে বসে পড়েছে। খড় মাটি কাদা সঙ্গে নিয়ে নিয়েছে। মনে মনে ভাবছে যেমন দেখবো আর বানিয়ে ফেলবো। হাসতে হাসতে আসলে হাসা বদন হবে, কাঁদতে কাঁদতে আসলে কাদা বদন হবে। আর ওইদিকে মহাপ্রভু আসছে, মুখে কি বলছে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। রে বাহু তুলে বলো হরি বল। কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, বলে যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। বলে যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণী রে। ভজ শ্রীকৃষ্ণ, তাই গৌর হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেমন করে আপনারা চুপ করে বসে আছেন, মহাপ্রভু পিছন দিকে ঘুরে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? বলে আমরা বলবো না। তোরা কি বলবি? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা।
পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা। আমরা তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বাহু তুলে বলো ভজ গৌরাঙ্গ তালি দিয়ে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যোজনা গৌরাঙ্গ ভজে বলি যে জন গৌরাঙ্গ ভজে। যে জন গৌরাঙ্গ ভজে যে জন গৌরাঙ্গ ভজে। সে হয় আমার প্রাণ রে। বলি যে নিতাই গৌর হরি বল। ভজে সে হয় আমার প্রাণে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। সব সময় বলতে হবে না, একবার দিন গেলে হা গৌরাঙ্গ একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে একবার দিন গেলে মানে যে বলে একবার রে। দেখো সেজনা আমার হয় আমি হই তার রে। সেই জন নিতাই গৌর হরি হরি বল। আমি হই তার রে। সেই গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ